আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনি কি জানেন আপনার ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না? আমরা 99% লোকে হয়তোবা জানি না যে আমার ফেসবুক মেসেঞ্জারটি অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না। যারা জানেন না, শিখতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্টটি যদি অন্য কোনো মোবাইলে অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, আপনি যার সাথে মেসেজ করবেন অথবা সেটিং করবেন অথবা তাকে কল দিবেন, সকল তথ্য কিন্তু ওই ডিভাইসে অথবা অন্য যে ডিভাইসে লগ ইন করা আছে সেখানে চলে যাবে। তাই যারা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন, প্রত্যেকের এই সেটিংটি জানা উচিত। তাই যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন, আশা করি আপনারা এই ভিডিওটি দেখেই আপনাদের এই ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না দেখতে পারবেন, সাথে সাথে আপনারা সেটাকে রিমুভ করে দিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমে আমার মোবাইলে হোম পেজ দিতে চলে আসলাম। এসে আমি কি করব, প্রথমে ফেসবুক মেসেঞ্জারের সেটিংটি দেখাবো। তার জন্য আমি কি করব, আমার ফেসবুক আইডিটি ওপেন করব। ফেসবুক আইডিটি ওপেন করার পরে আমার ফেসবুক আইডিটি যখন ওপেন হওয়ার পরে ডান পাশে 3 লাইন মেনু দেখতে পারেন, অথবা আপনাদের প্রোফাইলও থাকতে পারে ডান পাশে। এই প্রোফাইলটির উপর ট্যাপ করে দিবেন অথবা 3 লাইনের উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা উপরে কিন্তু সেটিং আইকনটি পেয়ে যাবেন, অথবা উপরে যদি সেটিং আইকনটি না পান তাহলে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। দেখেন এখানে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসির আন্ডারে কিন্তু সেটিং অপশানটি দেখা যাচ্ছে। এই সেটিং অপশানটির উপর আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। নতুন ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট সেন্টারের এখানে নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আবার ট্যাপ করে দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে আবার দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে দেখবেন আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আবার ট্যাপ করে দিতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনারা এখানে সিকিউরিটি চেকের নিচে দেখা যাচ্ছে হোয়ার ইউ আর লগড ইন, এই অপশানটি খুঁজে নেবেন এবং এই অপশানটির উপর আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা দেখা যাচ্ছে ফেসবুক আইডি, একটা দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এই জিমেলটি দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং একটি ফেসবুক আছে। আমি যেহেতু ফেসবুকের দেখবো যে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা, তার জন্য আমি কী করবো, ফেসবুক এই আইডির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে লেখা আছে লগ ইন অ্যাকাউন্ট লগ অ্যাক্টিভিটি। আর দেখেন এটা হলো আমার প্রথম যে অপো A54 দেখা যাচ্ছে, এটা হলো আমার ডিভাইসটি, আর এটা হলো অন্য একটি ডিভাইস। যদি আপনাদের মোবাইল এরকম অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর যদি আপনি চান যে আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে সেটাকে রিমুভ করে দিতে, তাহলে কী করবেন, সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখেন এখানে বক্সের মতন দেখা যাচ্ছে। আপনার যেটা আপনার ডিলিট করে দিতে চান সেটার উপর টিকমার্ক বসিয়ে দিবেন। আমি যেহেতু দুইটি মোবাইলে আমার নিজে, তারপর আমি একটি ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে টিকমার্ক বসিয়ে দিবে লগ আউট। এই লগ আউটে ট্যাপ করে দিয়ে আবার লগ আউটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটি ডিভাইস লগ আউট হবে। যেখানে এখন লগ আউট হয়ে গেল, প্রথম 3টি দেখেছিল এখন 2টি দেখাচ্ছে। এভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জারের অন্য কোনো আইডিতে লগ ইন আছে কিনা সেটা দেখে নিতে পারবেন, সাথে সাথে আপনারা লগ আউট করে নিতে পারবেন। তারপরে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। তার জন্য আমি কী করবো, আমি আবার মোবাইলের হোম পেজ দিতে চলে যাচ্ছি। আমি আমার মোবাইলের হোম পেজ দিতে চলে আসলাম। আসার পরে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওপেন করে নেবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখেন এখানে ডান পাশে 3 ডট দেখা যাচ্ছে। এই 3 ডটের উপর আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে, আপনারা খুঁজে নেবেন লিঙ্কড ডিভাইস। এখানে লিঙ্কড ডিভাইস দেখা যাচ্ছে, লিঙ্ক ডিভাইসের উপর ট্যাপ করে দিবেন। লিঙ্ক ডিভাইসের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু যদি আপনার অন্য একাধিক ডিভাইস লগ ইন করা থাকে তাহলে নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে। কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন না থাকার কারণে কিন্তু অন্য কোনো ডিভাইস দেখা যাচ্ছে না। এখানে শুধু একটা মেসেজ অপশান দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে থাকলে সেই ডিভাইসের অর্থাৎ মোবাইলের মডেল এবং মোবাইলটির নাম সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। যদি কম্পিউটারে থাকে সেটাও দেখতে পারবেন। যদি সেটা রিমুভ করতে চান, আমি যেভাবে ফেসবুকে রিমুভ করেছি এভাবে আপনারা সেই লিঙ্কটির উপর ট্যাপ করে রাখলে রিমুভ অপশান চলে আসবে অথবা লগ আউট অপশান চলে আসবে। রিমুভ অপশান অথবা লগ আউট অপশানটি তখন আপনারা সেখান থেকে রিমুভ করে দিবেন।
এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। লাস্ট আমি দেখাবো ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। তার জন্য আমি আবার মোবাইলের হোম পেজটিতে চলে যাচ্ছি। আমি মোবাইলের হোম পেজটিতে চলে আসলাম। এসে আমি করবো ইমো এইচডি এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ইমো এইচডি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি কি করব, বাম পাশে এই প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড আপনাদের এখানে লেখা থাকতে পারে। আমার এখানে সিকিউরিটি অ্যান্ড ফ্রি দেখা যাচ্ছে। আপনারা সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড এই সেটিংয়ের উপরে এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। যার পরে দেখেন এখানে লেখা আছে সিকিউরিটি আর এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস। দেখেন ম্যানেজ ডিভাইসের পাশে কিন্তু একটি সংখ্যা দেখা যাচ্ছে, অর্থাৎ 1 দেখা যাচ্ছে। 1 দেখার মানে হলো আমার এই ইমো অ্যাকাউন্টটি শুধু আমার মোবাইলেই লগ ইন করা আছে। যদি একাধিক মোবাইলে লগ ইন করা থাকতো সেখানে কিন্তু এখানে 2 দেখা, 2 3 4 এবার দেখতে পারতেন। তারপরে আপনারা কী করে ম্যানেজ ডিভাইস এখানে ওপরে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকলে আপনারা কী করবেন, সেই ডিভাইসটির উপরে আপনারা ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পরে আপনাদের এখানে রিমুভ অপশানটি লেখা আসবে। সেই রিমুভ অপশানটির উপর ট্যাপ করে দিলেই সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর একটি কথা হলো যে মাল্টি ডিভাইস, এই মাল্টি ডিভাইস অপশানটি আমার কিন্তু অন আছে। আপনাদের যদি অন থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনাদের এই ইমো অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে তারা অন্য কেউ লগ ইন করতে চায় তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের মোবাইলে একটা মেসেজ অথবা একটা নোটিফিকেশন চলে আসবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সে কিন্তু তার ডিভাইসে কিন্তু এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে। আর আপনি যদি ডেনাই করে দেন তাহলে সে আর কিন্তু লগ ইন করতে পারবে না। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই 3টি সেটিং অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝবেন এবং শিখে নিতে পারবেন। আর যদি একবার দেখে আপনারা বুঝতে সমস্যা বা 2 বা 3 বার যদি আপনারা ভিডিওটি দেখেন, আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ সেটিংটি খুব সহজে শিখে নিতে পারবেন এবং আপনাদের অনেক উপকার আসতে পারে। এই হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে করেন যে এক বিন্দু উপকার হয়েছে, ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আবারও রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। কারণ নোটিফিকেশনটি যখন অন করে রাখবেন তখন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো আরও হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।